চ্যাটজিপিটির নতুন চমক, এসইওর জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি করলেন চ্যাটজিপিটির ব্রাউজার অ্যাডন্স। হাজার হাজার টাকা খাটিয়ে দিনের পর দিন সময় নষ্ট করে যে এসইওর পিছনে আপনি ঘুরতেন সেই এসইও পাবেন এখন সম্পূর্ণ ফ্রিতে। কি চান আপনি? কন্টেন্ট থেকে কিওয়ার্ড থেকে কম্পিটিটর অ্যানালাইসিস সব কিছুই পাবেন ফ্রিতে এই অ্যাডন্সের মাধ্যমে। এসইওতে কাজ করে এমন বড় বড় প্রতিষ্ঠানগুলো বর্তমানে কর্মী ছাঁটাই করতেছেন শুধুমাত্র এই অ্যাডন্সের কারণে। বিশ্বের সব থেকে বেশি জব হারাচ্ছেন কন্টেন্ট রাইটার হিসেবে যারা কাজ করতেন তারা। চলুন বন্ধুরা, সেই যুগান্তরকারী মাইল ফলক অ্যাডন্সটি সম্পর্কে আমরা জেনে নেই এবং দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাই। আজকের এই ভিডিও থেকে কে উপকারিত হবেন? যারা ইউটিউবিং করেন, যারা ব্লগিং করেন, যারা এসইও করেন, সবার জন্য থাকবে আজকের এই অ্যাডন্সটির চমক। সো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে, আমাকে চ্যাটজিপিটির এই অ্যাডন্স সম্পর্কে জানার জন্য আমাকে গুগল ব্রাউজারে আসার পরে আমাকে যেটা করতে হবে, আমি সরাসরি গুগল ব্রাউজার অপশন আছে সেখান থেকে ক্লিক করে সেটিং এ চলে যেতে পারি। সেটিং এ যাওয়ার পরে দেখেন এখানে আছে এক্সটেনশন। এই এক্সটেনশনে আমরা ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটি লাইন আছে এই টপ লেফট সাইডে। সেই তিনটি বাটন আমরা ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা যাব। এখানে গিয়ে আমরা লিখব AIPRM চ্যাট জিপিটি, অথবা অন্যভাবে আপনি লিখতে পারেন চ্যাট জিপিটি অথবা এসইও চ্যাট জিপিটি অ্যাডন, যেটাই লেখেন এইভাবে আপনারা এখান থেকে এইটা কালেক্ট করে নিতে পারেন। অথবা আপনি সরাসরি AIPRM চ্যাট জিপিটি ব্রাউজার ক্রোম এক্সটেনশন এটা আপনি এভাবে এখান থেকে সার্চ করেও কিন্তু আপনি নিতে পারেন। এই যে AIPRM চ্যাট জিপিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতে চলে আসবে একই জায়গায়। আপনি আমি যেভাবে দেখালাম আগে এভাবে যেতে পারেন, এইভাবে যেতে পারেন। যাওয়ার পরে সরাসরি আপনারা কি করবেন, এখান থেকে এইটাতে ক্লিক করবেন। এখানে দেখে রাখেন আমি এখানে কন্টিনিউ টু ইনস্টল দিলাম, অ্যাড এক্সটেনশন দিলাম। এখন এটা চেকিং করতেছে। দেখেন যেহেতু আমার অলরেডি চ্যাটজিপিটির অ্যাকাউন্ট তৈরি করা আছে, সুতরাং আমাকে সরাসরি তারা এই স্ক্রিন নিয়ে আসছে। অ্যাডন্সটি ইনস্টল হওয়ার পরে আপনাকে এই ধরনের একটি পপ আপ দিয়ে রিডাইরেক্ট করে দেবে chat.openai.com/chat। অর্থাৎ আমি আগে বলে রাখি, এই চ্যাটজিপিটিতে আগে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন লগ ইন করা থাকলে এই ধরনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অথবা আপনাকে তারা রেজিস্ট্রেশন করার জন্য অন্য একটা পপ আপে নিয়ে যাবে। সো যারা কীভাবে লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে এটা জানেন না বা দেখেন নাই, তারা আমার আগের একটি ভিডিও আছে, আমি আবারও বলতেছি, সেই ভিডিওটা দেখে আসবেন। আমি এই আইকনে দিয়ে দিচ্ছি, আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আগে রেজিস্ট্রেশন করে সেই ভিডিওটা দেখে আসলে এটা সবথেকে বেশি সুবিধা হবে। সো আমরা এখানে আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ঠিক আগের যে চ্যাট জিপিটিটা ছিল, ড্যাশবোর্ডটা ছিল, সেইটাই দিয়ে দিছে। কিন্তু দেখেন এইখানে কি আছে, এইখানেই হচ্ছিল আসল বিষয়টা। দেখেন এখানে কত ধরনের টপিকস আছে আপনি চিন্তা করেন। এখানে কপিরাইট, ডেভ, জেনারেটিভ এআই, মার্কেটিং, অপারেটিং সিস্টেম, প্রোডাক্টিভিটি, সাস, এসইও, দেখেন সরাসরি এসইও, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এরপরে দেখেন অল অ্যাক্টিভিটিস, অ্যাকাউন্টিং, ব্যাক ইন ডেভেলপমেন্ট, কল টু অ্যাকশন, ক্যান্সেল, কনফিগারেশন ম্যানেজমেন্ট, সিআরএম, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাইন, গেমস, কিওয়ার্ড, লিঙ্ক বিল্ডিং, মানে এখানে কি নাই আপনি চিন্তা করে দেখেন। একজন ওয়েব ডেভেলপারের ভাত একদম খেয়ে দেবে। এসইওর ক্ষেত্রে আসি, দেখেন এসইওর ক্ষেত্রে কি কি আছে আপনারা একটু দেখেন। আউটফ্র্যাঙ্ক আর্টিকেল, অর্থাৎ আপনি আপনার কম্পিটিটর, এসইও অপটিমাইজের ক্ষেত্রে এই বিষয়টা খুবই বেশি আছে। আপনি কম্পিটিটরকে অ্যানালাইসিস করে তাদের র্যাঙ্কিংকে চিন্তা ভাবনা করে আপনি কিভাবে র্যাঙ্ক করবেন, আউটফ্র্যাঙ্ক করবেন, সেটার জন্য তারা আর্টিকেল এখানে প্রোভাইড করবে। আপনি শুধুমাত্র আপনি কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য কম্পিটিটরের ডাটা দিবেন, তারা সে অ্যানালাইসিস করে আপনাকে রিপোর্ট দিবে। কিওয়ার্ড স্ট্র্যাটেজি, যারা এসইও করেন সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হলো কিওয়ার্ড নিয়ে চিন্তা করতে হয়। অর্থাৎ যেই কিওয়ার্ডের উপরে বেস করে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করতে হবে, কিওয়ার্ডের উপরে বেস করে আপনার কম্পিটিটর লিস্ট করতে হবে এবং কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনাকে সেই মানের কন্টেন্ট প্রোভাইড করে এখানে ভিজিটর আনতে হবে। সো সেই কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা গুগল অ্যানালাইটিক্সে কিওয়ার্ড রিসার্চ করে থাকি, বিভিন্ন AHREF প্লাগইনের মাধ্যমে করে থাকি, অথবা আরও বিভিন্ন সাইটে গিয়ে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করে তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা ডাটা প্রোভাইড করি। এখানে ওরা খুব ইজিলি কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছে।
তারপরে বলছে ফুললি এসইও অপটিমাইজ আর্টিকেল, অর্থাৎ একটা এসইওর জন্য একটা আর্টিকেল কীভাবে লিখতে হয়, এর বডিতে কী থাকবে, টাইটেলে কী থাকবে, মেটা টাইটেলে কী থাকবে, ডেসক্রিপশন কী থাকবে, সেটা এখানে আপনাকে খুব সহজেই তারা করে দিবে। রিরাইট আর্টিকেল অটো এসইও টাইটেল, অর্থাৎ আপনি কোনো একটা আর্টিকেল লিখছেন, সেই আর্টিকেলের আপনি আরও মডিফাই করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটাকে তারা এখানে করে দিবে। তারপরে অডিট এক্সিস্টিং কন্টেন্ট ফর এসইও, অর্থাৎ আপনার অডিট রিপোর্ট দিয়ে দিবে কোনো এক্সিস্টিং এসইও কন্টেন্টের ক্ষেত্রে। ই কমার্স, যেটা আমি বলেছিলাম যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে ই কমার্সের জন্য বিশেষ করে প্রোডাক্টের ডিসক্রিপশনে লেখার জন্য আমাদের অনেক রাইটারকে হায়ার করতে হয়, সেই ক্ষেত্রে একজন এমপ্লয়ি নিয়োগ করতে হয়, সেটা আপনার করতে হবে না, আপনি নিজেই শুধু 2-1 মিনিট টাইম বের করে এখান থেকে এই কন্টেন্ট রাইট করতে পারবেন। আউটলাইন ফর ব্লগ আর্টিকেল, বেটার কন্টেন্ট আউটলাইন। দেখেন আমি আরেকটি কথা বলছিলাম যে যারা একটি ওয়েবসাইট আছে কিন্তু কি কন্টেন্ট লিখবেন, টাইম পান না, অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই অ্যাডন্সটি ব্যবহার করতে পারেন চ্যাটজিপিটির, যেখানে আপনি প্রত্যেকদিন শুধু একটা টপিক সিলেক্ট করে দিবেন এসইও রিলেটেড, এই অ্যাডন্সটিতে ক্লিক করার পরে সে শুধুমাত্র আপনাকে একটি কি কন্টেন্ট লিখে দিবে। যদি আমি আপনাকে এখন একটি এসইও রিলেটেড আমি একটি কন্টেন্ট লিখে আমি একটি এক্সাম্পল দেখাই আপনাদেরকে, দেখেন আমি বলি ফুললি এসইও অপটিমাইজ আর্টিকেল ইনক্লুড মেটা ডিসক্রিপশন। দেখেন আপনারা এখান থেকে টপিক সিলেক্ট করতে পারেন অথবা সার্চ করে কিন্তু নিতে পারেন, আমি এটা এখানে দেখা দিচ্ছি। তো এখানে আমি দেখেন আমি একটি এসইও রিলেটেড একটি কন্টেন্ট লিখবো, সেটা লিখতেছি যে ফুললি এসইও অপটিমাইজ আর্টিকেল ইনক্লুডেড ইন মেটা ডেসক্রিপশন সহ এবং এফএকিউ দিবে। আচ্ছা, আমরা যদি একটি আর্টিকেল লিখি সমসাময়িকভাবে কি লেখা যেতে পারে, রাইট এ কন্টেন্ট অ্যাবাউট হেলদি লাইফ, লাইক আমি বললাম যে হেলদি লাইফ, তা সুন্দর স্বাস্থ্য সমৃদ্ধ একটি জীবনযাপন করতে গেলে কি দরকার পড়ে সেই সম্পর্কে একটি এসইও অপটিমাইজড একটি কন্টেন্ট আমাকে লিখে দাও। লাইক আমি এখন ক্লিক করলাম, কি হয় ব্যাপারটা আপনারা একটু খেয়াল করেন, এবং সে কিন্তু উইথিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিয়ে লেখা শুরু করে দেবে, যেটা মানুষের পক্ষে পসিবলই হয় না। দেখেন এখানে কিন্তু উনি প্রথমে একটা টাইটেল দিছে, রাইট এ কন্টেন্ট অ্যাবাউট হেলথ লাইফ, সেই টাইটেলটা লিখছে টিপস টু লাইভ এ ব্যালেন্সড লাইফ, অর্থাৎ দেখেন টাইটেলটার মধ্যেই কত সুন্দর ইনফরমেশন দিচ্ছে। এরপরে দেখেন কত দ্রুত সে লিখতেছে, এবং দেখেন এখানে সে মেটা ডেসক্রিপশনে কী হবে সেটা আগে লিখে দিচ্ছে। In this article, we will discuss various ways to live healthy life. We will cover topics such as accessories, nutrition, mental health, and more. Read for tips. Oh my God, what a nice, excellent content write করতেছে, আপনি চিন্তা করতে পারবেন না। এবং দেখেন সে কিন্তু এসইও রিলেটেড এখানে বলতেছে হেডিং 1, অর্থাৎ H1 ট্যাগের মধ্যে আমাদের কি ধরনের টেক্সট রাখতে হবে সেটা আমাদেরকে বলে দিচ্ছে। মাই গড, চিন্তা করেন, সাব হেডিং, এবং সে হেডিং অনুযায়ী দেখেন কি সুন্দর করে এখানে প্যারাগ্রাফ আকারে সুন্দরভাবে যাতে যারা পড়বে আর্টিকেলটা তাদের জন্য যাতে সুবিধা হয় সেখানে লিখে দিচ্ছে। দেখেন ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন যারা মানে ব্লগিং করবেন, মানে ব্লগ ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন, জাস্ট এটা ইউজ করেন। প্রত্যেক দিন এখান থেকে একটা টপিক সিলেক্ট করে একটা টপিক্সের উপরে বেস করে আপনারা কী করবেন, এরকম কন্টেন্ট লেখা শুরু করেন। 1 থেকে 2 মাস যদি আপনারা নিয়মিত কন্টেন্ট লেখেন, গুগলে ওই সাইট অবশ্যই র্যাঙ্ক করবে, এবং আপনি ওখান থেকে একটা হিউজ ইনকাম পাবেন ইনশাল্লাহ, আশা করি। সো যারা, এটা ছিল আমার এসইও রিলেটেড। আরেকটু এসইও রিলেটেড যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনি চিন্তা করেন, আমি আরেকটু দেখাই যে কিওয়ার্ড কীভাবে আপনারা রিসার্চ করবেন। যদি আমরা এইটা একটু দেখি, এসইওর ক্ষেত্রে ধরেন আমরা এখন কিওয়ার্ড, আমরা যদি এখানে সার্চ করতে পারি, যেমন হলো কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড স্ট্র্যাটেজি। দেখেন আমরা যদি এখন একটা কিওয়ার্ড স্ট্র্যাটেজি করি, যেমন হেলদি লাইফ সম্পর্কে আমরা কিন্তু একটু আগে বলছি, হেলদি লাইফ। দেখেন হেলদি লাইফ সম্পর্কে হচ্ছিল তারা এখন আমাদের কিওয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সব দেখেন কি সুন্দর করে টেবিল আকারে দিচ্ছে। দেখেন কিওয়ার্ড, ওরাই আমাদের জন্য কিওয়ার্ড বাঁচতেছে। নিউট্রিশনস, হেলদি ইটিং, হেলদি মিল প্রিপ। দেখেন আমি একটু আগে যে কন্টেন্টটা লিখছি সেটার কিওয়ার্ড কিন্তু তারা লিখে দিচ্ছে। হোম ওয়ার্কআউট, ইয়োগা ফর হেলথ। ও মাই গড, দেখেন এখানে কিন্তু টাইটেল কী হবে সেটা দিচ্ছে, মেটা ডেসক্রিপশন কী হবে সেটাও দিয়ে দিচ্ছে। ও মাই গড, চিন্তা করে দেখেন কতটা ইনফরমেটিভ, খুব সুন্দর করে টেবিল আকারে। আমি তো পুরা একদম অবাক হয়ে যাচ্ছি যে
কীভাবে পসিবল, মানে এটা হচ্ছে হলো এআই এর কামাল, মানে এআই এর যে মজাটা এটা হলো এখানে। এই জন্য বলা হচ্ছে যে এআই হচ্ছে হলো একটি সর্বোচ্চ আবিষ্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করছেন চ্যাটজিপিটি, যেটা আমাদের জন্য অনেকের জন্য হুমকি স্বরূপ। আবার যদি আপনারা এটাকে সঠিকভাবে ব্যবহার করি অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর, বিশেষ করে টাইম কনজিউম, মানে টাইমটাকে কীভাবে যে সেভ করতেছে আপনি চিন্তা করতে পারবেন না। দেখেন হেলদি লাইফ সম্পর্কে আমাকে কী পরিমাণ বিস্তারিত কিওয়ার্ড এবং তার মেটা টাইটেল ডেসক্রিপশন দিচ্ছে। আমরা এই হেলদি লাইফ সম্পর্কে কত ধরনের টাইটেল এবং কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করে নিয়ে লিখতে পারি। ও মাই গড, সে লিখতে আছে আলটিমেটলি আমি এটাকে স্টপ করি বরঞ্চ। ও মাই গড, আমার আর দরকার নাই ভাই, এত পরিমাণে এখানে তারা কিওয়ার্ড দেওয়া শুরু করছে। সো এসইও সম্পর্কে মোটামুটি এখানে আপনারা একটি ধারণা পেয়ে গেলেন। আপনারা এখানে প্রত্যেকটা সেকশন ক্লিক করে যারা এসইও মার্কেটিং করতে চান বা এসইও ডিজিটালে কাজ করতে চান এসইও প্ল্যাটফর্মে, তারা এখানে প্রত্যেকটা ক্লিক করে দেখবেন কোনটার কী কাজ, এই প্রম্পটগুলোকে। এরপরে আমি আরেকটা মজার টিপস এখন দেখাবো, সেটা হচ্ছিল যারা ইউটিউবিং করবে, কারণ ইউটিউবারদের সবথেকে বেশি সমস্যা হচ্ছিল টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন নিয়ে। দেখেন তারা এখানে কিন্তু দেখেন আমি যদি ইউটিউব লিখি, জাস্ট কিছু লেখা লাগবে না, আপনি এখানে সিলেক্ট করবেন। ইউটিউবের ক্ষেত্রে দেখেন এখানে প্রথমে কি বলছে, গেট অটোমেটিক ইউটিউব টাইটেল ডেসক্রিপশন ফর ফ্রি, অর্থাৎ আপনি একটা ভিডিওতে টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, এখানে ক্লিক করেন। ইউটিউবে ট্যাগ জেনারেট করবেন, কিওয়ার্ড জেনারেট করবেন, আপনি এখানে ক্লিক করেন। ইউটিউবে 30 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করবেন, সো এখানে দেখেন রাইট দ্য প্রোডাক্ট নেম উইথ, ও মাই গড, বেস্ট এসইও ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর। এসইও ইউটিউবের জন্য যে এসইও করবেন সেটারও কিওয়ার্ড অ্যানালাইসিস করে তারা দেবে। এসইও অপটিমাইজ ইউটিউব বেটা টাইটেল ডেসক্রিপশন, এখানে একসাথে আপনি ইউটিউবের টাইটেলও দিতে পারবেন, ডেসক্রিপশনও পাবেন, ট্যাগও পাবেন, একসাথে সব করবেন। ইউটিউব টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন জেনারেট, ও মাই গড, মানে কি নাই এখানে। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এন্ড হ্যাশট্যাগ, দেখেন হ্যাশট্যাগ কিন্তু একটা ভালো একটা জিনিস। ও মাই, আমি ধরেন একটা জাস্ট এটা একটু দিই, ইউটিউব কমপ্লিট টাইটেল, টেক্সট, ডেসক্রিপশন, প্যাকেজ, ও মাই গড, আমি একটু এখানে দিই যে স্ট্রবেরি, STRAWBE। আমি ধরেন আমি ইউটিউব এখানে বললাম যে আমি একটি ভিডিও তৈরি করব স্ট্রবেরি জুসের, একটা টাইটেল কি হবে কত সহজে দিয়ে দিয়েছেন এবং সিম্পল একটি টাইটেল দিয়েছে তারা। দেখেন ইউটিউবের জন্য জুসি স্ট্রবেরি বিট, তারপরে এখানে ডেসক্রিপশনে প্রথমেই এখানে দিচ্ছেন তারা লিঙ্ক, আপনারা এখানে দিতে পারেন হচ্ছিল আপনাদের ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক। তারপরে লুকিং ফর দ্য পারফেক্ট বিট টু অ্যাকম্পানি ইউর স্ট্রবেরি জুসি রেসিপি ভিডিও, ও মাই গড। তারপরে দেখেন কি কি ট্যাগ হইতে পারে, মানে হচ্ছিল কিওয়ার্ড হতে পারে, সেটাও দিয়ে দিচ্ছেন। চিন্তা করেন আপনাদের যে কত টাইম যায় একটা ভিডিও বানানোর পরে এটা রিসার্চ করার ক্ষেত্রে, এখানে ইজিলি আপনি পাচ্ছেন। এবং আমি যদি আরেকটি দেখি যে কিভাবে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগস তৈরি করা যায় ইউটিউবের জন্য, বেস্ট ইউটিউবের এখানে বিভিন্ন প্রম্পট আছে, এই প্রম্পটগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ফেসিলিটিস পাবেন। যেমন আমরা যদি ট্যাগ তৈরি করি জুস রেসিপি, STRAWBE, স্ট্রবেরি জুস, দেখেন স্ট্রবেরি জুস রেসিপির জন্য তারা হচ্ছিল 15টা লং টেন রেলিভেন্ট কিওয়ার্ড দিচ্ছে বেস্ট অন স্ট্রবেরি জুস। দেখেন এখানে মজার একটা বিষয়, দেখেন লং টেল কিওয়ার্ড এবং ইউটিউবের সার্চ ভলিউম কত, ইউটিউবের ডিফিকাল্টিস কত, অর্থাৎ এসইওর ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সার্চিং ভলিউম এবং হচ্ছিল এটাতে র্যাঙ্কিং করার জন্য কতটা ডিফিকাল্ট সেটার উপরে বেস করে। দেখেন এখানে কিন্তু আমরা খুব সহজেই লো র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। যেমন এখানে আছে স্ট্রবেরি জুস উইথ এ মিনিট, ও মাই গড, এখানে 200 সার্চ 5 নাম্বার, এটা খুবই সহজে আসতে পারবে। জুস উইথ মিল্ক 300 সার্চ ভলিউম, এটা খারাপ না, এখানেও 300 সার্চ ভলিউম, আমরা এটা ইউজ করতে পারি। ও মাই গড, দেখেন তারা তার সাথে সাথে তারা কিন্তু হ্যাশট্যাগও দিয়ে দিচ্ছে, ও মাই গড। এবং দেখেন অপটিমাইজ টাইটেল কি হইতে পারে, 10 রিফ্রেশিং স্ট্রবেরি জুস রেসিপি ফর হেলদি লাইফ, হাউ টু মেক হোমমেড স্ট্রবেরি জুস এ সিম্পল রেসিপি ফর ক্লিয়ার স্কিন, ও মাই গড। ফর দ্য ইউটিউব, ও মাই গড, দেখেন ইউটিউবের ইমেজের থাম্বনেলটা কি হবে সেটাও কিন্তু তারা এখানে বলে দিচ্ছে যে এ ক্লোজ আপ অফ এ গ্লাস অফ স্ট্রবেরি জুস উইথ এ স্ট্র অ্যান্ড সাম স্লাইস স্ট্রবেরি অ্যাজ গার্নিশ, ও মাই গড, মানে একটা স্ট্রবেরি জুসের গ্লাসে কিছু স্ট্র সহকারে খুবই ক্লোজ শট নিতে হবে যেখানে কিছু স্লাইস নিচে পড়ে থাকবে। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি, একটা মানে কিওয়ার্ড, ট্যাগস, ভলিউম সহকারে এবং থাম্বনেল কীভাবে, টাইটেল কীভাবে, সব তারা বলে দিচ্ছে এখানে। ভাই আপনি আর কি চান বলেন।
আপনি আর কিছু চাওয়ার আছে? আপনাকে আর কাউকে ধরতে হবে? আশা করি না। সো বন্ধুরা, এখান থেকে কারা এসইও মার্কেটিংয়ের সুবিধা নিতে পারেন, ইউটিউবের জন্য সুবিধা নিতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এর পরবর্তীতে এখান থেকে আরেকটি জিনিস দেখাবো, যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য। তারা শুধু ইমাজিন করবেন যে আমার একটা ছবি দরকার। কীরকম ছবি দরকার? যে আপনি ইমাজিন করবেন সেটা হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে থাকবে ইমাজিন করে কিভাবে আপনি ইমেজ পাবেন গ্রাফিক ডিজাইনারদের জন্য বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, সেটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস এবং লাইক করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।